नमस्कार बंधुरा केमन आছেন सबाई मम्स किचेनेर आरेकटी नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी तैरी करब सन्ध्येते चा दिए खाওয়ার জন্য एकटी टेस्टी स्नैक्स। एटी तैरी करार जন্য आमी प्रथमेई एकटी पात्रे निये निচ্ছি एक बाटी मतो आटा। एबारे आमी एर मধ্যে निये निচ্ছি सामान्य परिमाणे नुन। एबारे आमी एर मধ্যে दिए दिচ্ছি কিছুটা परिमाणे सादा तेल। एबारे आमी एटिके भालोभाবে मयाम दिए निচ্ছি। एटिके भालोभाবে मयाम दिए नेওয়ার पर एबारे आमी एर मধ্যে दिए देब কিছুটা परिमाणे जल। तारपर आमी एटिके भालोभाবে मेखे देब। भालोभाবে मेखे नेওয়ার पर एबारे आमी एर मধ্যে आबार आरेकटू जल दिलाम, कारण एखाने किन्तु एकबारे आमी बेशी जल दिচ্ছি ना, अल्प अल्प करे जल दिए एटिके आमी मेखे निচ্ছি। ताई आमी एखाने अल्प अल्प करे जल दिलाम। ब्यास आमार एदिके माखा हये गेছে। एबारे आमी एर मধ্যে কিছুটা परिमाणे सादा तेल दिচ্ছি। কিছুটা परिमाणे सादा तेल दिए नेওয়ার पर आबार आमी एटिके एकटू मेखे निচ্ছি। एबारे आमी एटिर लेचि तैरी करे निচ্ছি। एखाने आमी छोटो छोटो 5टी लेचि तैरी करे निलाम। एबारे आमी आगे थेके सेদ্ধ करे राखा आलू भालोभाবে मैश करे निয়েছি। एर मধ্যে दिए दिচ্ছি सामान्य परिमाणे नुन, हलुद गुঁড়ো, लंकार गुঁড়ো और जिरे गुঁড়ো। एबारे आमी एटिके एकटू भालोभाবে आलुर साथे मिशिয়ে निচ্ছি। तो आमी एखाने हाथ दिएई भालोभाবে मिशिয়ে निलाम। ব্যাস एबारे आमी एटिर छोटो छोटो एभाবে लेचिर मतो करे तैरी करे निচ্ছি। हाथ दिए एखाने आमी भालोभाবে गोल गोल करे निয়েছি। एखानेও आमी एटिर 5टा लेचि तैरी करे निয়েছি। एबारे आमी सेई मेखे राखा आटार जे लेचिगुलो तैरी करेছিলাম तार मধ্যে दिए दिलाम কিছুটা परिमाणे सादा तेल। तारपर एटिके आमी खूबই ছোট করে বেলে নিলাম। खूब बेशी पातला करार प्रयोजन नेই, एटिके एकटु ছোট করেই বেলতে হবে যেন এর মধ্যে পুরটি এঁটে যায়। ঠিক সেরকম সাইজের বেলে নেবেন। ব্যাস এখানে আমার বেলে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি সেই তৈরি করে রাখা আলুর পুরটি দিয়ে দিয়েছি আর এটিকে বেশ ভালোভাবে আমি আটকে দিচ্ছি। ব্যাস আমার এটিকে আটকে দেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটিকে কিভাবে তৈরি করেছি। তারপর আমি এটিকে একটু হাত দিয়ে চেপে চেপে দিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ছুরি। একটি ছুরির সাহায্যে এবারে আমি এটিকে ঠিক এইভাবে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে কাটছি। আর এটিকে আমি একটি সুন্দর শেপ দেওয়ার জন্য কাটছি। আপনারা চাইলে নাও কাটতে পারেন, এই শেপটি নাও দিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এইটির চারদিক থেকে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এবারে আমি এটিকে হাত দিয়ে এরকমভাবে দেখুন করে দিচ্ছি যাতে এটিকে দেখতে একদম ফুলের পাপড়ির মতো লাগে। তো আমি সবগুলোকেই কিন্তু এইভাবেই করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু বেশ সুন্দর একটা ফুল আমাদের তৈরি হয়ে গেছে। সবগুলোকেই আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। এবারে আমি একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এবং এর মধ্যে আমি এই ফুলগুলি দিয়ে দিচ্ছি একটি একটি করে। তারপর আমি এটিকে লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, এটি ভাজার সময় কিন্তু সাদা তেলটি খুব বেশি গরম করার প্রয়োজন নেই, একটু গরম করলেই হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখবেন। হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটি ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। দেখুন এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই টেস্টি সুন্দর দেখতে একটি স্ন্যাক্স তৈরি হয়ে গেল। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার চায়ের সঙ্গে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।